আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ওয়া উহিব্বা মান ইউহিব্বুহুমা। হে আল্লাহ, আমি আমার হাসান হোসেনকে মোহাব্বত করি, আল্লাহ তুমিও মোহাব্বত করো। কিয়ামত পর্যন্ত আমার যে সকল উম্মতেরা আমার হাসান হোসেনকে মোহাব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মোহাব্বত করো। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছেন, যারা হাসান হোসেনকে মোহাব্বত করে তাদেরকে আমার আল্লাহ মোহাব্বত করে, তাদেরকে আমার রাসূল মোহাব্বত করে। আর যারা হাসান হোসেনের দুশমনী করে, হাসান হোসেনের দুশমনী করা মানে আমার নবীর সাথে দুশমনী করা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি। যারা হাসান হোসেনের দুশমনী করলো তারা আমি রাসূলের সাথে দুশমনী করলো। মান হাব্বাহুমা হাব্বানি। যারা হাসান হোসেনকে মোহাব্বত করলো তারা মূলত আমি রাসূলকে মোহাব্বত করলো। জোরে কর সুবহানাল্লাহ। হাসান হোসেনের মোহাব্বতের নাম হলো ঈমান। আহলে বাইতের রাসূলের মোহাব্বতের নাম হলো ঈমান। আমার রাসূল বলেছেন, যারা হাসান হোসেনকে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। আচ্ছা বলেন, নবীকে কষ্ট দিলে সে কি কখনো ঈমানদার হতে পারে? কোন মুমিন কি আমার রাসূলকে কষ্ট দিতে পারে? হাসান হুসাইনকে মোহাব্বত করার নাম ঈমান। সেজন্য আমার রাসূল উম্মতকে বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা আহলে বাইত রাসূলের প্রেম শেখাও। আমার রাসূল বলছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসা খিসালিন। আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। আমার রাসূল বলেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শিক্ষা দাও। এক নম্বর আদব হলো হুব্বি নবিয়ুকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেমের আদব শিক্ষা দাও। জোরে কও সুবহানাল্লাহ। ওয়া হুব্বি আহলি বাইতিহি। দুই নম্বরে বলেছেন আহলে বাইত রাসূলের প্রেম শিক্ষা দাও। তিন নম্বরে বলেছেন ওয়া কিরাআতুল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। জোরে কও সুবহানাল্লাহ। সন্তানকে আদবওয়ালা সন্তান বানাতে চাইলে এই তিনটা গুণ অবশ্যই সন্তান মধ্যে থাকতে হবে, ঠিক কি না? এক নম্বর গুণ হলো নবীর প্রেম। আমার রাসূল বলছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা দাও, নবীর প্রেমের আদব শিক্ষা দাও, আহলে বাইত রাসূলের প্রেম শিক্ষা দাও। আর তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। জোরে কও সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকের আলোচনার মধ্যে আমি ইমাম হুসাইনের কালবার শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। ইমাম হুসাইনের চোখের সামনে বড় মুসিবত, বড় বিপদ। চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, একটা একটা করে সকলে শহীদ হয়ে গেছেন। ওই কঠিন মুসিবতের সময় ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন, ঠিক কিনা? ইমাম হুসাইনের চোখের সামনে তার পরিবার শাহাদাত বরণ করেছেন। এটা ইমাম হুসাইনের জন্য বড় একটা পরীক্ষা ছিল। বড় কি ছিল? পরীক্ষা ছিল। সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য আমার রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি তো আমার হুসাইন থেকে পরীক্ষা নেবেন, কিন্তু এটা এমন কঠিন পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হতে অবশ্যই সবর লাগবে। আমার নবী ১৫০০ বছর আগে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার শক্তি দান করো। জোরে কও সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের উপর কেমন বড় পরীক্ষা, কত বড় মুসিবত। চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তান আলী আসগর শহীদ হয়ে গেছেন। ইমাম কাসেম শাহাদাত বরণ করেছেন, ইমাম আলী আসগর শাহাদাত বরণ করেছেন। এত কঠিন মুসিবতের সময়ও ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। কথা ঠিক কিনা? আর আজকে আমরা সামান্য মুসিবতের মধ্যে পড়লে, আমরা সামান্য পেরেশানির মধ্যে পড়লে, অভাবের মধ্যে পড়লে, বড় মুসিবতের মধ্যে পড়লে আমরা অধৈর্য হয়ে যাই। ইমাম হুসাইনের চোখের সামনে এত বড় মুসিবত হওয়ার পরও ইমাম হুসাইন একটা মুহূর্তের জন্য নামাজ ছাড়ে নাই। কারবালার ময়দানে যুদ্ধ হচ্ছে, ইমাম হুসাইনের চোখের সামনে সন্তান শাহাদাত বরণ করেছেন। ওই কঠিন মুহূর্তের সময়ও ইমাম হুসাইন অক্তমত তাবুর মধ্যে জামাতে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কেমন সবরকারী ছিলেন। কারবালার ময়দান,
যখন সবাই শাহাদাত বরণ করে ফেলেছেন, এখন ইমাম হোসাইনের পালা। ইমাম হোসেন কারবালার ময়দানে গিয়েছেন। এজিদ বাহিনী ইমাম হোসাইনের গায়ের মধ্যে 141 তীর মেরেছেন, তরবারির আঘাত মেরেছেন, বল্লমের আঘাত মেরেছেন, রক্তাক্ত শরীর। ওই দিন জুমার দিন ছিল, শুক্রবার দিন ছিল। ইমাম হোসেনকে যখন শহীদ করে দিবেন, যুদ্ধ করতে করতে যখন জমিনের মধ্যে পড়ে গেছেন, শিমুর নিষ্ঠুর শিমুর ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছেন। ওই সময় জুমার আজান দিয়েছেন। আজান যখন শুনেছেন, ইমাম হুসাইন বলে, হে শিমার, তুই তো আমাকে শহীদ করে দিবি, আমার কোনো আপত্তি না, আফসোস নাই, তবে একটা মাত্র আবেদন, আমাকে জুমার নামাজ 2 রাকাত পড়ার সুযোগ করে দে। জোরে গো সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, দেখুন ইমাম হুসাইনের রক্তাক্ত শরীর, দেহের মধ্যে তীরের আঘাত, ছুরির আঘাত, বল্লমের আঘাত, রক্তাক্ত শরীর নিয়েও ওই কঠিন মুসিবতের সময় ইমাম হুসাইন তখন কিন্তু নামাজের কথা ভুলেন নাই। জোরে গো সুবহানাল্লাহ। আজকে আমরা সামান্য মুসিবতের মধ্যে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে আমরা নামাজ ছেড়ে দিই, ঠিক কি না? বাবা, আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, কেন? আমাদের পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের হায়াত, তোমাদের মওত দিয়েছি আমি তোমাদের পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই জমিনে বসবাস করতে হলে তোমাকে অবশ্য অবশ্য পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকে বলছেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করব জমিনের মধ্যে। আপনাকে রোগ দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, অভাব দিয়ে পরীক্ষা করবেন, পেরেশানি দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? ইমাম হুসাইনকে যেমনি পরীক্ষা করেছেন, আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে সম্পদ দিব, সম্পদ ধ্বংসের মাধ্যমে পরীক্ষা করব, তোমাদেরকে সন্তান দিব, সন্তান নিয়ে যাব। এভাবে বড় বড় মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমার আল্লাহ তার হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বান্দাকে পরীক্ষা করব। আমার যে সমস্ত বান্দারা এই পরীক্ষার মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, রোগের মধ্যে পড়ে, যারা সবর ধরে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, ধৈর্য ধারণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না ইযামাল জাযাই মা'আল ইযামাল বালাই। আমার রাসূল বলেছেন, মুসিবত যত বড় হয় পুরস্কার তত বড়। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায়, আল্লাহ ওই বান্দাকে মুসিবত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায়, আল্লাহ মুসিবত দিয়ে দেয়। আল্লাহ মুসিবত কেন দেয়? আল্লাহ মুসিবত দেয়, আল্লাহ মুসিবতের মাধ্যমে বান্দার গুনাহকে মোচন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসিবত কেন? বান্দার গুনাহকে মোচন করার জন্য। কি জন্য মুসিবত দেয়? আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5640 নম্বর হলে আমার রাসূল বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আল্লাহ মুসলমানকে মুসিবত দেয়,
আল্লাহ মুসলমানকে রোগ দেয়, মুসলমানকে পেরেশানি দেয়। এই মুসিবতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, মুসিবত যদি ছোট্ট মুসিবত হয়, আমার রাসূল বলেছেন হাত্তা শাওকাতি ইউশাকুহা, দেহের মধ্যে সামান্য একটা কাঁটা ফুললে এটা একটা মুসিবত কিনা? দেহের মধ্যে কাঁটা যখন ফুরে এটা একটা মুসিবত না? এটা ছোট্ট মুসিবত। এই ছোট্ট মুসিবত হলো, এই মুসিবতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী আরো ইরশাদ করেছেন, বুখারী হাদিস, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ কোন মুসলমানকে কষ্ট দেয়, রোগ দেয়, দুশ্চিন্তা দেয়, পেরেশানি দেয় কেন? পেরেশানি কেন দেয়? দুশ্চিন্তা কেন দেয়? রোগ কেন দেয়? অভাব কেন দেয়? এই মুসিবতগুলোর মাধ্যমে আল্লাহর বান্দার গুনাহকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য মুসিবতের মধ্যে পড়লে, অভাবের মধ্যে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে, দুশ্চিন্তার মধ্যে পড়লে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? ইমাম হুসাইনের মতো মুসিবত পৃথিবীর ইতিহাসে নয়, শুধু সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এত বড় মুসিবত আল্লাহ কোন বান্দাকে দেন নাই। ইমাম হুসাইনের উপর এত বড় পরীক্ষা, এত বড় মুসিবত, ওই বড় পরীক্ষার মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়েও ইমাম হুসাইন একটা সেকেন্ডের জন্য নামাজ ছাড়েন নাই। নামাজ ছাড়ছে? এত বড় মুসিবত। আর আমাদের সামান্য মুসিবত বলে, আমাদের মা মারা গেলে, বাবা মারা গেলে আমরা নামাজ পড়ি। যেদিন মানুষ মারা যায় ওই দিন তো নামাজের কোনো খোঁজ খবর থাকে না। তখন আমরা জানাজা, যারা মেহমানরা জানাজা পড়তে আসছে তাদেরকে মেহমানদারি করা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা? অথচ মুসিবত একটা আল্লাহর পক্ষ থেকে, একটা কি পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা? আল্লাহ আপনাকে সন্তান দিবে, সন্তান নিয়ে যাবে। আল্লাহ আপনাকে রোগ দিবে, আবার সুস্থ করে দিবে। আল্লাহ আপনাকে পেরেশানি দিবে, আবার পেরেশানি মুক্ত করে দিবে। আপনাকে কষ্ট দিবে, আবার কষ্ট মুক্ত করে দিবে। কেন দিবে? এগুলোর মাধ্যমে বান্দার গুনাহকে আল্লাহ মোচন করে দিবে। কারণ আমার আল্লাহ চাই আমার মুমিন বান্দারা কবরে আযাব সহ্য করতে পারবে না। আমার বান্দাকে দুনিয়াতে কষ্টের মাধ্যমে, অভাবের মাধ্যমে, পেরেশানির মাধ্যমে আমার মুমিন বান্দার গুনাহকে মোচন করে আমি তাদেরকে কবরে ডাক দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব, কিন্তু কবরের কষ্ট সহ্য করা সম্ভব। কবরের আযাব কেমন আযাব, জাহান্নামের কেমন আযাব, আমার রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে সবচেয়ে ছোট্ট শাস্তি, কম শাস্তি হলো জাহান্নামের দুইটা জুতা পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে। ওই জুতার মধ্যে এত পাওয়ার হবে, এত তাপ হবে, সেই জুতার তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করবে। এটা জাহান্নামের আযাব, সবচেয়ে ছোট্ট আযাব। জাহান্নামের সবচেয়ে ছোট্ট আযাব হলো আপনার পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাই দিবে। সহ্য করতে পারবেন? তা আল্লাহ চায় না কোন মুমিনকে আল্লাহ কবরে আযাব দিক, জাহান্নামের আযাব দিক। আল্লাহ সেটা চায় না। সেজন্য আল্লাহ মুমিন বান্দাকে দুনিয়ার মধ্যে পেরেশানি দিবে, রোগ দিবে, অভাব দিবে, অশান্তির মধ্যে ফেলে দিবে, সম্পদ নষ্ট করে দিবে। এভাবে মুসিবত কেন দেয়? এই সবাইকে গুনাহমুক্ত করে নিষ্পাপ বানিয়ে কবরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। صلاة يا رسول الله، سلام يا حبيب الله عليكم، صلاة يا কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী
মহাব্বতের আওয়াজে ইমাম হুসাইনের প্রেম ভালোবাসারই পড়েন। এই জবান বন্ধ রাখিয়ে না বাবা। আমি আপনাদের খেদমতে দীর্ঘ 3 বছর ছিলাম, জুমার মধ্যে অসংখ্য বলেছি, হুসাইনের মহাব্বত কখনো বিতা যাবে না। হুসাইনের মহাব্বত ঈমান, হুসাইনের প্রেম ভালোবাসা নিয়ে হুসাইনের জিকির করলে লাভ হবে না লস হবে? বাবা দুনিয়াতে কত নেতার জিকির করে কিনা, নেতার পিছনে কত দৌড়াই দুনিয়াবি সামান্য ফায়দা হাসিল করার জন্য। মনে রাখবেন দুনিয়ার নেতার ক্ষমতা সীমিত, কিন্তু আমরা আজকে যার মাহফিলে বসেছি উনি দুনিয়ার নেতা নয়, উনি জান্নাতের নেতা। জোরে কর সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষমতা সীমিত, ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইন যেখানে নেতৃত্ব দিবেন সে জান্নাতের কোন সীমা আছে? আজীবন থাকবেন। তো সেখানে থাকতে সুখে থাকতে চাইলে সেই সরদারের জিকির করেন, দুনিয়ার নেতার জিকির করে কোনো লাভ? সেজন্য মহব্বত দিয়ে বলেন কারবালার করুণ কাহিনী যাই, কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করিলেন, নবীর আওলাদ শহীদ করিলেন নিষ্ঠুরে জিদিরাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার মা ফাতেমার কান্নার শুনে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে। কাঁদেন নবী অকাতরে, কাঁদেন নবী অকাতরে বসে রওয়া যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার কেমনে ভুলা যায়। নবীর আওলাদ শহীদ করিলেন নিষ্ঠুরে জিদিরাই। কারবালার করুণ কাহিনী ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। বাবার আমার, বন্ধুরা আমার, মুসিবতের মধ্যে বললে হতাশ হওয়া যাবে, অভাবের মধ্যে বললে হতাশ হবেন না, পেরেশানির মধ্যে বললে হতাশ হবেন না। ইমাম হুসাইন থেকে শিক্ষা নিয়ে যান। ইমাম হুসাইনের মতো মুসিবত আর আছে পৃথিবীতে? ইমাম ধৈর্য ধারণ করেছেন, কিন্তু আমরা সামান্য মাথা ব্যথা হলে মসজিদে আসি না, সামান্য অসুস্থ হলে মসজিদ ছেড়ে দিই, আমরা একটু টেনশনের মধ্যে থাকলে আমরা নামাজ ছেড়ে দিই। সেজন্য বাবা কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে, সুখে দুঃখে সব সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বান্দাকে মুসিবত দেয় বান্দার মর্যাদাকে বাড়ার জন্য, বান্দাকে মুসিবত দেয় গুনাহ মোচন করার জন্য, বান্দাকে মুসিবত দিয়ে পরীক্ষা করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। তো পরীক্ষায় যদি পাশ করতে চান আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে একটা পজিশনে নিয়ে যেতে চাই, তার সম্মানকে বাড়াতে চাই, ইজ্জতকে বাড়াতে চাই, কিন্তু বান্দা ইবাদত দিয়ে সেই পজিশন অর্জন করতে পারবে না, ইবাদতের মাধ্যমে সেই মর্যাদা অর্জন করতে পারবে না। তখন আমার আল্লাহ কি করে? আমার রাসূল বলছেন ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি। আমার রাসূল বলেছেন আল্লাহ যখন কোন বান্দাকে তার মর্যাদাকে বৃদ্ধি করতে চায়, তার পজিশনকে বাড়াতে চায়, কোন একটা মকামে পৌঁছাতে চায়, বান্দা যদি ইবাদতের মাধ্যমে সেই মকামে পৌঁছতে না পারে, তখন রব্বুল আলামিন তার সন্তানের উপর, সম্পদের উপর, তার জানের উপর আল্লাহ মুসিবত দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ সন্তানের উপর মুসিবত আসবে, সম্পদের উপর মুসিবত আসবে, জানের উপর মুসিবত আসবে। এই মুসিবতের মাধ্যমে আল্লাহ বান্দার পজিশনকে বৃদ্ধি করে দেয়। জোরে গো সুবহানাল্লাহ। সেজন্য আমরা মুসিবতের মধ্যে বলে কি কান্নাকাটি করব? সন্তান মারা গেলে কান্না করব? আমরা তো সন্তান মারা গেলে চিল্লা চিল্লি করে চুল ছিঁড়ে ফেলি, আমরা বুকের জামা ছিঁড়ে ফেলি, করি না? বাবা মারা গেলে আমরা চিল্লা চিল্লি করে কান্নাকাটি করি। কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা কি, সাহাবায়ে কেরামের আকীদা কি? আপনার বাবা মারা গেছে, এটা মুসিবত। আপনার সন্তান মারা যাওয়া, এটা একটা মুসিবত। আপনার ভাই মারা যাওয়া, এটা একটা মুসিবত। কথা ঠিক কিনা? এই মুসিবতের মধ্যে বললে বাবার জন্য মায়া লাগবে স্বাভাবিক, সন্তানের জন্য মায়া লাগবে স্বাভাবিক, ভাইয়ের জন্য মায়া লাগবে স্বাভাবিক। এই কষ্টে আপনার চোখের পানি পড়তে পারবে, কিন্তু আপনি চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতে পারবেন? আপনি হাই হুতাশ করতে পারবেন না। বিলাপ ধরে ধরে বাবার জন্য, ভাইয়ের জন্য, সন্তানের জন্য কান্না করতে পারবেন না। কষ্ট লাগবে, চোখের পানি পড়বে, কিন্তু বিলাপ ধরে কান্নাকাটি করতে পারবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নিয়ে যান। বুখারী শরীফের হাদিস। আমার নবী একটা মহিলা সাহাবী, রমিসা উম্মে সুলাইম, তার থেকে একটা শিক্ষা নিয়ে যান। সাহাবায়ে কেরামের সন্তান মারা গেলে, বাবা মারা গেলে, ভাই মারা গেলে তারা কেমন ধৈর্য ধারণ করতেন জানা দরকার আছে না নাই? আমাদের ভাই মারা গেলে, বাবা মারা গেলে আমরা কি করি? কান্নাকাটি করি, চিল্লা চিল্লি করি। ভাই মারা গেলে বোন যখন শ্বশুর বাড়ি থাকে, বাড়ির যখন মুখে আসে, তখন সুর দিয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি, ভাই রে তুই তো মারা গেলি, আমাকে কে দেখতে যাবে? তুই গত মাস আমার জন্য এটা নিয়ে গিয়েছ। বিভিন্ন কথা বলে বলে সুর দিয়ে দিয়ে আমরা কান্নাকাটি করি না? এই কান্নার কারণ কি হয় জানেন? এই কান্নার কারণে মইয়তের কবর আযাব হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল হাদিসে পাকে বলেছেন, যারা মানুষ মারা যাওয়ার পরে মুসিবতের মধ্যে পড়লে, বাপ মারা যাওয়া এটা কি মুসিবত না? এই মুসিবতের মধ্যে পড়ে যদি কান্নাকাটি করেন, এই কান্না আপনার বাবার কবর আযাব, আপনার ভাইয়ের কবর আযাব, আপনার সন্তানের কবর আযাব আল্লাহ বাড়াই দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী আরো বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে যারা বিলাপ ধরে ধরে কান্নাকাটি করে, সুর দিয়ে দিয়ে কান্নাকাটি করে, চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে, আমার নবীজি ওই সমস্ত মানুষগুলোকে লানত করেছেন। আমার রাসূল বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা, যারা বিলাপ ধরে ধরে কান্নাকাটি করে, শোকের মধ্যে কান্নাকাটি করে, ওই সমস্ত ব্যক্তিগুলোকে আমার রাসূল লানত দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা শিক্ষা নিয়ে যান, বাবা মারা গেলে আমরা কষ্ট লাগবে, কান্না করব, চোখের পানি পড়বে, কিন্তু বিলাপ ধরতে, চিল্লাচিল্লি করতে। বাবা মারা গিয়েছে, নামাজ পড়তে যাবেন, সিজদার মধ্যে পড়ে কাঁদবেন, আল্লাহ আমার বাবার গুনাহ মোচন করে দিন। ভাই মারা গেলে নামাজ পড়তে গিয়ে সিজদার মধ্যে গিয়ে ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করবেন, সন্তানের জন্য মাগফিরাত কামনা করবেন। তারা যখন মারা যায় বেশি বেশি করে তাদের জিয়ারত করবে। জোরে গো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন শুনেন। আমার নবীর সাহাবী রুমাইসা উম্মে সুলাইম, মহিলা সাহাবী, এটা বুখারীর হাদিস। ওই মহিলা একটা সন্তান ছিলেন, ওই সন্তান অসুস্থ হয়ে গেছেন। রমিসার স্বামীর নাম হলো আবু তালহা। আমার কথা বোঝা যায়? আমার কথা বোঝা যায়? কথা বলবেন। রমিসার স্বামীর নাম হলো আবু তালহা। তার একটা সন্তান ছিল, একটা মাত্র সন্তান। ওই সন্তান অসুস্থ হয়ে গেছে, রোগে কাতরাচ্ছে। তখন সন্তান অসুখ হলে মার মন ঠিক থাকে, বাবার মন ঠিক থাকে। আবু তালহা ব্যবসার কাজে ঘর থেকে বাইরে হলেন, কোন কাজে গিয়েছেন, কিন্তু মন পেরেশান, সন্তান অসুস্থ। রাত যখন হয়েছে, আবু তালহা ঘরের মধ্যে ফিরেছেন। এদিকে আবু তালহা যখন ঘর থেকে বের হয়েছেন,
তার সন্তান রোগ আরো বেড়ে গেল। স্বামী ঘরের মধ্যে নাই। রোমাইস উম্মে সুলাইম সন্তান অসুস্থ, চিৎকার করছে, ছটফট চটফট করছে। এভাবে বিকাল বেলা একমাত্র সন্তান ইন্তেকাল করেছে, সন্তান মারা গেছে। রমিসার মন খারাপ, সন্তান হারিয়ে গেছেন। রাত যখন হয়েছে স্বামী ঘরের মধ্যে ফিরেছেন। স্বামী ঘরের মধ্যে এসে প্রথম প্রশ্ন করলো, ও বিবি, আমার সন্তানটা কেমন আছে? আমার সন্তানকে তো যাবার সময় অসুস্থ রেখে গিয়েছিলাম, আমার সন্তান কেমন আছে? রমিসা বলছেন, স্বামী রে, আমার সন্তান আগের চেয়ে ভালো আছে। স্বামীকে কিন্তু মৃত্যুর কথাটা বলেন নাই। আগের চেয়ে ভালো আছে এটা কেন বলেছেন? কারণ আগে অসুস্থ ছিল, রোগের কারণে সে ছটফট করছে, কষ্ট পাচ্ছে। যখন জান বের হয়ে গেছে, অন্তত পক্ষে আগের চেয়ে কি আছে? ভালো আছে। রাত গভীর হয়েছে, আবু তালহা ঘরের মধ্যে ফিরেছেন। বিবি স্বামীর খেদমত করেছেন, স্বামীকে গোসল দিয়ে স্বামীকে খাবার দিয়েছেন। স্বামীর সাথে পুরা রাত গভীর মিলনের মধ্যে কাটিয়ে দিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে গোসল করেছেন। গোসল করার পরে স্বামীকে বলে, স্বামী রে, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমাকে উত্তর দেন। কেউ যদি আপনাকে কোনো একটা সম্পদ দেয়, কোনো একটা জিনিস দেয়, আবার যদি নিয়ে নেয়, আপনি কেমন করবেন? তখন বলছে, এখানে কেমন করার কি আছে? যার জিনিস সে নিয়ে নিয়েছে, এখানে তো কিছু করার নাই। আমি আপনাকে একটা মোবাইল দিলাম, 5 বছর ওর মোবাইলে নিয়ে নিলাম, এখানে আপনি হাই হুতাশ করার কিছু আছে? মালটা আমার, আপনাকে দিয়েছি, ব্যবহার করার সাময়িক, আপনি সেখান থেকে অনেক ফায়দা হাসিল করেছেন। যখন সময় হয়েছে আমার জিনিস আমি নিয়ে নিয়েছি, কান্নাকাটি করার কোনো দরকার আছে? হ্যাঁ, জিনিসটা আপনি ব্যবহার করছেন, মায়া লাগবে এটার প্রতি, কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলে আপনি ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? মাথায় রাখতে হবে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছেন। এখানে আপনি চিল্লাচিল্লি করতে পারবেন? আবু তালহাকে বললেন, আপনাকে একটা সম্পদ দিলে আবার নিয়ে নিলে আপনি কি করবেন? তখন আবু তালহা বললেন, যার মাল তাকে দিয়ে দেব। এই কথা যখন বলেছেন, রুমাইসা উম্মে সুলাইম 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। 2 চোখের পানি ছেড়ে স্বামীকে বলছে, ও স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছে, আমাদের সেই সন্তান উমাইর ইন্তেকাল করেছে। স্বামীকে যখন এই সংবাদ শুনালেন সকালে, স্বামী রাগান্বিত হয়ে গেলেন, হে বিবি, আমি যখন রাতে ঘরের মধ্যে ফিরেছি, তুমি আমাকে বলেছো সন্তান আগের চেয়ে ভালো আছে, এখন বলতো সন্তান মারা গেছে। স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবীর দরবারে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে আমার নবীকে নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমার সাথে কেমন আচরণ করেছে, আমার সন্তান মারা গেছে, আমাকে রাতে বলে নাই, সকালে বলেছে। আমার রাসূল বলছে, ও আবু তালহা, তোমার বিবি কোনো সাধারণ বিবি নয়, যাকে আমি স্বপ্নে দেখেছি সে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ। মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ মুসিবত বান্দাকে দিবে। এটা কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আমি মুসিবত দিব, অভাব দিব, পেরেশানি দিব, কষ্ট দিব। কিন্তু এই মুসিবতের মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীর সাথে কি আছে? আপনি মুসিবতের মধ্যে পড়েছেন, আপনি সবর ধরেছেন, আপনার সাথে আল্লাহ আছে। আপনি অভাবের মধ্যে পড়েছেন, সবর ধরেছেন, আপনার সাথে আল্লাহ আছে। আপনি অসুস্থ হয়ে গেছেন, সবর ধরেছেন, আপনার সাথে আল্লাহ আছে। আপনি পেরেশানির মধ্যে পড়েছেন, সবর ধরেছেন, আপনার সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না। আমাদের সমস্যা, আমরা সবর ধরতে পারি না। আমরা কষ্টের মধ্যে পড়লে, অভাবের মধ্যে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে আমরা আর ধৈর্য ধারণ করতে পারি না। আমরা সম্পদের মালিক হলে শুকরিয়া আদায় করতে পারি না, আমরা আল্লাহকে ভুলে যাই। আছে না নাই? আল্লাহ পরীক্ষা করবে, জমিনে পরীক্ষা করবে। কিভাবে যে পরীক্ষা আপনি কল্পনা করতে পারবেন না। আমি আপনাদের একটা বুখারীর একটা হাদিস শরীফ শুনাই। বনি ইসরাইলের যুগে আমার নবী হাদিসে পাকে বলেছেন, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বান্দাকে পরীক্ষা করতেন।
এটা বুখারী হাদিস। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের 3 জন ব্যক্তির আলোচনা করেছেন। কয়জন ব্যক্তির? বুখারীর হাদিস, হাদিস নম্বর 7321 নম্বর হাদিস। আমার রাসূল সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের 3 জন লোকের কথা বয়ান করেছেন। ইন্না সালাসাতান ফি বনি ইসরাইল আবরাসা ওয়া আকরা ওয়া আমা। 3 জন লোকের কথা আমার রাসূল বলেছেন যে 3 জন লোক, একজন ছিল অন্ধ, আরেকজন ছিল টাকওয়ালা, আরেকজন ছিল কুষ্ঠ রোগীওয়ালা। 3 জন লোক, 3 জন লোক, একজনের কুষ্ঠ রোগ, একজনের মাথায় টাক, আরেকজনের চোখ অন্ধ। 3 জন লোক গরিব মানুষ। 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ একটা ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা পাঠিয়ে ফেরেশতা প্রথমে যাকে কুষ্ঠরোগ তার কাছে গিয়েছেন, বলছেন তোমার কি প্রয়োজন, কি চাও তুমি? বলছেন আমি তো গরিব মানুষ, আমার কুষ্ঠরোগ, পুরা দেহে আমার রোগ, মানুষ আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়, আমি আর কিছু চাই না। তখন ফেরেশতা তার হাতের মধ্যে, তার গায়ের মধ্যে হাত বুলাই দিয়েছেন, সে সুস্থ হয়ে গেছে। তখন তুমি কি চাও? বলছেন আমার তো প্রিয় উট। তখন ওই ফেরেশতা একটা গর্ভধারিণী একটা উট দিলেন তাকে। তারপর টাকওয়ালার কাছে গেলেন, সেও গরিব মানুষ, তাকে বলেন তোমার কি প্রয়োজন, তুমি কি চাও? সেও বলছেন আমার কিছু প্রয়োজন নাই, আমার টাকার কারণে সবাই আমাকে অবজ্ঞা করে, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। ওই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাই দিয়েছেন, সেও সুস্থ হয়ে গেছে। তারপর অন্ধের কাছে গিয়েছেন, অন্ধকে বলেন তোমার কি প্রয়োজন? অন্ধ একই কথা বলছে, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ আমাকে অন্ধ করেছে, আমি শুধু চাই আল্লাহ আমাকে সুস্থ করে দিন। ওই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলাই দিলেন, সেও সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 জনকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। একজনকে একটা গর্ভধারী উট দিলেন, একজনকে গর্ভধারী একটা গাভী দিলেন, আর অন্ধকে একটা গর্ভধারী ছাগল দিয়েছেন। এই সম্পদ দেওয়ার পরে ফেরেশতা চলে গেছেন। অনেক দিন পরে আবার আসছেন পরীক্ষা করার জন্য। এই মাঝখানের মধ্যে যিনি কুষ্ঠরোগী, ওনাকে তো একটা উট দিয়েছেন, গর্ভধারিণী উট। সে উটের মধ্যে এত বরকত, তার শত শত উট হয়ে গেল, সে কোটিপতি হয়ে গেছে। যাকে গাভী দিয়েছেন সেও শত শত গাভীর মালিক হয়ে গেছেন। যাকে ছাগল দিয়েছেন সেও শত শত ছাগলের মালিক হয়ে গেছে। এখন তারা সুস্থ সবল মানুষ, সুন্দর মানুষ, কোটিপতি। অনেক দিন পরে সেই ফেরেশতা আবার এসে পরীক্ষা করার জন্য কুষ্ঠরোগীর কাছে গেলেন, বলছেন ভাই আমি মুসাফির মানুষ, গরিব মানুষ, আমার কিছু সাহায্য করে। তখন সেই ফেরেশতা তাকে সাহায্য চেয়েছেন, আমি মুসাফির মানুষ, আমি গরিব মানুষ, আমাকে একটা উট দিয়ে সাহায্য করেন। তখন ওই কুষ্ঠরোগী ব্যক্তি বললেন আমি তোমাকে কেন সাহায্য করব, আমি তোমাকে কেন আমার উট দেব, এগুলো আমার অনেক কষ্ট করে আমি অর্জন করেছি, আমি তোমাকে দেব না। তখন ওই লোক বললেন, ফেরেশতা বললেন ভাই আমি তো তোমাকে চিনি, তুমি একসময় গরিব ছিলা, তোমার কুষ্ঠরোগ ছিল, আমি তো তোমাকে চিনি, আল্লাহ দয়া করে তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার সেই সম্পদ থেকে আমাকে একটা সম্পদ দিয়ে তুমি সাহায্য করো। এই কথা বলার পরে ওই লোক বলছেন, অস্বীকার করছেন, না না এগুলো আমার কষ্ট অর্জিত সম্পদ, সেই দিতে অস্বীকার করেছে। এমন কোটিপতি আমাদের সমাজ আছে না নাই? এমন পয়সাও আছে না নাই? একসময় গরিব ছিল, এখন একটা বিল্ডিং এর মালিক হয়েছে, কোটিপতি হয়েছে। ও বাবা এটা মনে করবেন না, আপনি কোটিপতি হয়েছেন আল্লাহ আপনাকে পছন্দ করে, এটা মনে করিয়েন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়ে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আপনি যখন গরিব ছিলেন, গরিব থেকে আপনাকে পরীক্ষা করেছেন, এখন সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। সে কোটিপতি যারা একসময় গরিব ছিল, যখন কোটিপতি হয়, যখন মসজিদের জন্য, যখন দানের জন্য যাওয়া হয়, মাহফিলের জন্য যখন চাওয়া হয়, তখন তারা ভিক্ষুক হয়ে যায়, পকেট থেকে পয়সা বের হয় না। তারা বলে এত কষ্ট করে আমি টাকা উপার্জন করেছি, আমি দিব কেন? ও বাবা আপনি কেন কৃপণতা করবেন? আপনি কষ্ট করে টাকা উপার্জন করছেন, বলছেন আপনাকে এই শক্তি কে দিয়েছে, এই মেধা কে দিয়েছে, এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো সেই আল্লাহর জন্য খরচ করতে এত কৃপণতা করেন কেন? আপনি তো একসময় গরিব ছিলেন, একসময় সমাজের মানুষ আপনাকে অবজ্ঞা করত,
কিন্তু আল্লাহ আপনাকে সম্মানিত করেছে, আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পয়সা দিয়েছে। এখন শুকরিয়া আদায় করা দরকার, আরো আল্লাহর জন্য বেশি বেশি করে বিয়ে করা দরকার, ঠিক কিনা? কিন্তু আমরা করি না, সম্পদ জমা করে রাখি, সম্পদ জমা করে রাখি মাহফিলের জন্য চাইলে, মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে আমরা কি করি? সব টাকা পয়সা নাই। সেজন্য বাবা এটা মনে করবেন না সম্পদ এটা পরীক্ষা করার জন্য দিয়েছেন। বনি ইসরাইলের ও 3 জন ব্যক্তিকে যেভাবে পরীক্ষা করেছেন, আল্লাহ এখনো করতেছেন, এখনো পরীক্ষা করছেন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন বলবেন, বান্দারে আমি তোর দুয়ারে গিয়েছিলাম, তোর কাছে চেয়েছিলাম, তুই আমাকে খারিয়াতে ফেরত দিছিস। আপনি বলেন আল্লাহ আপনি কখন আমার দুয়ারে গিয়েছিলেন? তখন আল্লাহ বলবে, ও বান্দা তোর দুয়ারে একটা ফকির গিয়েছিল, ভিক্ষা চেয়েছিল, সেটা ফকির হাত ছিল, সেটা আমি আল্লাহর কুদরতি হাত ছিল, তুই তাকে ফেরত দাস, তুই মূলত আমাকে ফেরত দিয়েছিস। সেজন্য দিনের জন্য, মসজিদের জন্য, ইসলামের জন্য, ধর্মীয় কাজের জন্য দেওয়ার জন্য কৃপণতা করিয়েন না। এই সম্পদ আল্লাহ দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। কি দিয়েছেন? পরীক্ষা করার জন্য। সেজন্য আল্লাহ কিভাবে পরীক্ষা আপনি কল্পনা করতে পারবেন না। বিভিন্ন ফেরেশতা এসে মানুষের সুরত ধরে পরীক্ষা করবেন আপনাকে। সেজন্য সব সময় শুকরিয়া আদায় করবেন, ধৈর্য ধারণ করবেন, সবর ধরবেন, মুসিবতের মধ্যে সবর ধরবেন, বিপদের সময় সবর ধরবেন। যখন আপনি কোটিপতি হয়ে যাবেন, সম্পদশালী হয়ে যাবেন, আপনি শুকরিয়া আদায় করবেন বেশি বেশি করে। এখন আপনার হুজুরের জবান থেকে মূল্যবান কোরআন শোনার বয়ান শুনবেন। আমি আপনাদের খেদমতে এতক্ষণ যে কথাগুলো বলেছি, আমার সমস্ত কথার খোলাসা হলো হুসাইনের যে একটা কারবালার মাঝে এটাকে বড় একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষা হুসাইন উত্তীর্ণ হয়েছেন কারণ হুসাইন সবর ধরেছেন, ঠিক কিনা? আমরা মুসিবতের মধ্যে বললে, অভাবের মধ্যে বললে, বিপদের মধ্যে বললে, কষ্টের মধ্যে বললে আমরা ধৈর্য ধারণ করব, ঠিক আছে? এই মুসিবত আল্লাহ কেন দেয়? আমি আপনাদেরকে রেফারেন্স দিয়েছি। এই মুসিবতের মাধ্যমে, পেরেশানির মাধ্যমে, কষ্টের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মোচন করে দেয়। আর হুসাইনের আর রাসূলের প্রেম অন্তর ধারণ করবেন, হুসাইনকে মুহাব্বত করেন, হুসাইনের মুহাব্বতের নাম ঈমান। এই মুহাব্বতে কবর যেতে পারেন। আর সন্তানদেরকে যে 3টা আদবের কথা বলেছি, সন্তানকে নবীর প্রেমের আদব শিখাবেন, আহলে বাইত রাসূলের প্রেম শিখাবেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। এই আদবগুলো শিখালে আপনার সন্তান কখনো বেয়াদব হবে না। আর যদি আপনি সন্তানকে নবীর প্রেম না শিখান, আহলে বাইত রাসূলের প্রেম না শিখান, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত না শিখান, খোদার কসম করে বলছি আপনার সন্তানকে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, আপনি বৃদ্ধ হলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কিন্তু আপনার সন্তান ডিগ্রিও আছে, এই 3টা আদবও আছে, তাহলে আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, এখানে কোনো রিক্সাওয়ালার মা নাই, কোন ঠেলা গাড়িওয়ালার মা, কোন আলেমের মা নাই। কাদের মা? এমপি, মন্ত্রী, ডাক্তার, ওদের মা। কেন? ওদের মধ্যে ডিগ্রি আছে, কিন্তু ওদের মধ্যে এই আদবগুলো নাই। নবীর প্রেমের আদবও নাই, আহলে বাইত রাসূলের প্রেমের আদবও নাই, কোরআনের বিষয় তেলাওয়াত ওরা জানে না। এগুলো সন্তান শিক্ষা হবে। আল্লাহ কবুল করুন, আমিন। এতক্ষণ যে কথাগুলো বলেছি আমরা যেন সে মতো আমল করতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।